যারা প্রত্যেক দিন পড়াশোনা করতে করতে বোরিং অথবা ডিপ্রেশন হয়ে পড়ছো, তাদের জন্য বলছি লাইফটা দুটো ভাগে ভাগ করে নাও। দিস 15 month and rest of the life, if you wanna stay of your comfort zone, বলছে আরে নিজের কথা না হয় ছেড়েই দাও, কমসে কম পরবর্তী জেনারেশনের জন্য তো কিছু করতে পারো, তাই না? ভালো করে পড়াশোনা করো। 15 মান্থ পড়লেই লেখাটা নিজের দেওয়ালে চিপকে নাও। আমি যেটা তোমাদেরকে বলছি, তোমাদের একটাই কাজ করতে হবে, ইট স্লিপ, স্টাডি, রিভাইজ আর রিপিট এগেইন অ্যান্ড এগেইন। ওকে, সবারই কাছ থেকে বুক লিস্ট কম বেশি প্রত্যেকে সবাই জানো, ভালো বই সবাই জানো, নিজের প্রতি 100% দাও। তোমাদের একটাই কাজ কী হবে, 7 ঘন্টা ঘুমাও, 3 ঘন্টা যা ইচ্ছা তাই করো, ফুর্তি মুর্তি যা করো করো, 2 ঘন্টা খাওয়া দাওয়ার সময় দাও, বাকি টাইমটা 12 ঘন্টা বই নিয়ে পড়ে থাকো। এটা যদি তুমি 15 মান্থ করতে পারো, তুমি ইউপিএসসি পর্যন্ত ক্র্যাক করতে পারবে। ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2। আমি শামীম মণ্ডল, তোমাদের শামীম স্যার। তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এএলপি নিয়োগ। তোমাদের এএলপি নিয়োগ হচ্ছে, ঠিক আছে? নিয়োগ তোমাদের কিছুদিন পর থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে এলপির ফুল ফর্ম হচ্ছে লোকো পাইলট। তোমাদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে 9,970টা। এইজ তোমাদের 18 থেকে 33। তোমাদের ফিস লাগবে 500, আর এবং যারা জেনারেল যারা এসএসটি আছে তাদের জন্য 250। তোমাদের অ্যাপ্লাই 14 এপ্রিল 2025 থেকে তোমাদের ফর্মটা ফিল আপ হবে। এখানে তোমরা কারা আবেদন করতে পারবে, বয়স কত লাগবে, ফিস কত লাগবে, পড়াশোনা কি করতে হবে, A to Z বলবো। ওকে, লাস্ট পর্যন্ত থাকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। কোয়ালিফিকেশান দেখে নাও। তোমাদের কোয়ালিফিকেশান জাস্ট মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই থাকতে হবে, নাহলে 10 পাসের সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে, নাহলে বিটেক করতে হবে। তিনটির মধ্যে একটা থাকলেই তুমি এলিজিবল এএলপির জন্য ফর্ম ফিল আপ করো। ওকে, চলো নেক্সট আমরা যাই। এএলপির এক্সাম, প্রথমে তোমাদের CBT 1 এক্সাম হবে, তারপরে CBT 2 হবে, তারপরে CBAT হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল হবে, ঠিক আছে? এই যে BCBAT, এটা হচ্ছে যারা তোমরা চশমা পরে থাকো তাদের জন্য এটা ছেড়ে দাও, ঠিক আছে? ভাবো এটা করতে যেও না, কারণ তোমাদের জন্য এটা না। ম্যাথ তোমাদের 20তে 20 নম্বর আছে, 20টা কোয়েশ্চেন 20 নম্বর থাকবে তোমাদের CBT 1-এ। রিজনিংয়ে 25টা কোয়েশ্চেন 25 নম্বর থাকবে। যে তারপর জিএসে 20টা কোয়েশ্চেন 20 নম্বর থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসে 10টা কোয়েশ্চেন 10 নম্বর থাকবে। এটা যদি কোয়ালিফাই করো তবে মেন্সে যাবে। CBT 2, এটা ম্যাথ রিজনিং আছে, এটাতে 100 নম্বর আছে, 90 মিনিট টাইম আছে। বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে, তার হচ্ছে রিলেটিভ ট্রেড, তোমার থেকে 75টা কোয়েশ্চেন আসবে। ওকে, সো এই ছিল আজকের। আর যদি কোনো কিছু তোমাদের কোয়ারি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো, কমেন্টে জানাতে পারো। এছাড়া আমাদের সঙ্গে যারা পড়তে চাইছো আমার এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো, 8159936073। আমি ভিডিওটা বেশি বড় করলাম না, ঠিক আছে? বারবার বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে সবসময় আমরা তোমাদের সাথে আছি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আর বারবার বলছি নিজের প্রতি 100% দাও, নাহলে কিন্তু এখানে কিন্তু সত্যিই কম্পিটিশান প্রচণ্ড হাই, মানে 1000 জনের মধ্যে তোমার একজন টিকে থাকবে। সো সেইভাবে তোমাকে পড়াশোনা করতে হবে। ওকে, সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।